নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের আমি কাঁচকলা আলু খয়রা মাছ দিয়ে পাতলা ঝোল বানিয়েছি। আর এই পাতলা ঝোলের রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি কাঁচকলা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছি এইভাবে। আর এদিকে আমি খয়রা মাছ লাল করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে একটু কড়া করে ভেজে নিতে হবে। নিয়ে এরপরে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের 2 চামচ কালো জিরে। আর এখানে কালো জিরের ঝোল হচ্ছে বলে সেই জন্য আমি একটু কালো জিরেটা বেশি দিয়েছি, আর বেশিই দিতে হবে। তো এখানে কালো জিরে হয়ে গেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তেলের মধ্যে অ্যাড করলাম পেঁয়াজটা একটু লাল করে ভাজা হবে, খুব বেশি লাল করব না। দিয়ে এরপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কেটে দিয়ে দিলাম, আর আলু কাঁচকলা যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে আমি এখন অ্যাড করলাম। করে বেশ কিছুক্ষণ এটা ঢেকে আমি 2 সেকেন্ড মতন কষিয়ে নেব, আঁচ বাড়িয়েই কষাবো। এরপরে আমি এখানে দিয়ে দেব নুন স্বাদ মতন, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ নুন দিয়ে আবার এটা 2 সেকেন্ড মতন কষিয়ে নিতে হবে। আর সবজি ভালো করে না কষালে সবজি কিন্তু যে কোনো সবজি রেসিপি করো না স্বাদ হয় না। ভালো করে সবজিটা কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো জিরে দিয়ে একটু সামান্য জল দেব, দিয়ে এই জলটাও শুকনো হবে আর সবজিটাও কষিয়ে নেব। আর সবজি কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে যাবে, তাহলে এই সবজির ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমার হয়ে গেছে। এরপরে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, জলটা বেশি করেই দিলাম কারণ ঝোলটা আমি পাতলা বানাবো। এরপরে আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম খয়রা মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এই ঝোলে অ্যাড করলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এটা ঢেকে দেব। দিয়ে আমি 3 মিনিট মতন আঁচ কমিয়ে ফুটিয়ে নেব। 3 মিনিট পর আমি দেখাচ্ছি, এখানে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম যাতে ঝোলের কালারটা ভালো আসে। আর এমনি তো কাঁচকলার ঝোল একটু সাদা সাদাই হয়, তো সেই জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে 2 সেকেন্ড ফুটিয়ে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে তৈরি, পুরো ঝোলটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর চাইলে একবার এইভাবে আমার মতন করে এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন।